আচ্ছা, সরাসরি আজকের এই বিশ্লেষণে প্রবেশ করা যাক। আজকে চিলের মিথ্যে প্রতিশ্রুতি নামের একটা দারুণ পুরনো কিন্তু একদম খাপে খাপ মিলে যাওয়ার মতো একটা গল্প নিয়ে আলোচনা করা হবে। দৃশ্যপটটা একটু কল্পনা করা যাক। খুব গুমোট একটা পরিবেশ। বিশাল এক ওক গাছের মগডালে বসে আছে একটা ঈগল, রাজকীয় পাখি। কিন্তু আজকে তাকে দেখে একদমই সেরকম মনে হচ্ছে না, বরং বেশ বিষণ্ণ, কেমন যেন মন মরা হয়ে বসে আছে। আর ঠিক এই থমথমে পরিবেশ থেকেই আমাদের আজকের গল্পের শুরু। ১ নম্বর পর্ব, ঈগলের দ্বিধা, অর্থাৎ তার সঙ্গী খোঁজার যে সংকট সেটা। ঈগলটা যে শুধু মন খারাপ করে বসে আছে তা কিন্তু নয়, সে আসলে ভেতর থেকে একটা গভীর মানসিক সংকটে ভুগছে। তার নিজের মুখের কথাটা একবার শোনা যাক। আমি বিয়ে করতে চাই, কিন্তু এমন কোনো সঙ্গী খুঁজে পাচ্ছি না যে আমার পছন্দ মতো আমার ভরণ পোষণ করতে পারবে। একটু খেয়াল করলে বোঝা যাবে এই কথাগুলোর মধ্যে ঈগলের উচ্চাকাঙ্ক্ষা আর চরম হতাশা দুটোই দারুণভাবে ফুটে উঠেছে। সে যে কাউকে সঙ্গী হিসেবে মেনে নিতে একেবারেই রাজি নয়, তার চাই এমন কেউ যে তার বিশাল মাপের চাহিদাগুলো মেটাতে পারবে। স্ট্যান্ডার্ড একেবারে আকাশছোঁয়া, আর এটাই হলো এই গল্পের মূল সমস্যার জায়গা। এবার আসা যাক ২ নম্বর অংশে, বিশাল প্রতিশ্রুতি, যেখানে চিল এসে তার দাম্ভিক প্রস্তাবটা দেয়। ঠিক এই সময়েই গল্পে একটা বড়সড় টুইস্ট চলে আসে। হঠাৎ করেই সেখানে একটা চিলের উদয়, আর তার এই প্রবেশটা কিন্তু মোটেও সাধারণ ছিল না। সে এসেই একেবারে চরম আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে বসল, আমাকে নাও, আমি খুব শক্তিশালী, তোমার থেকেও বেশি শক্তিশালী। ব্যাস, মুহূর্তের মধ্যেই যেন গল্পের পুরো আবহটাই বদলে গেল। চিলের এই হঠাৎ করে এসে এরকম জোর গলায় সরাসরি প্রস্তাব দিয়ে বসাটা ঈগলের ওই বিষণ্ণ জগৎটাকে একেবারে প্রবলভাবে নাড়িয়ে দিল। কিন্তু এত বড় বড় কথা শোনার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, চিলটা কি সত্যি ঈগলের ভরণপোষণ করতে পারবে? ঈগলের চোখে মুখেও তখন কিছুটা কৌতূহল, আবার অনেকটাই সন্দেহ। সে আসলে বুঝতে চাইছে চিলের এই বিশাল দাবির পেছনে আদৌ কোনো সত্যতা আছে, নাকি পুরোটাই ফাঁকা আওয়াজ। একটা চিল কি সত্যি একটা রাজকীয় ঈগলের সমস্ত চাহিদা মেটানোর ক্ষমতা রাখে? এই একটা প্রশ্নই গল্পের উত্তেজনাকে একেবারে পরবর্তী ধাপে নিয়ে যায়। আর ঠিক তখনই চিলটা যা বলে সেটা সত্যি অভাবনীয়। সে তার আত্মবিশ্বাসকে একেবারে চরম পর্যায়ে নিয়ে গিয়ে বলে, আমি এতটাই শক্তিশালী যে একটা উটপাখিকে আমার নখরে এমনভাবে তুলে নিয়ে যেতে পারি যেন ওটা একটা পালক। ব্যাপারটা একবার ভাবা যাক। একটা চিল দাবি করছে যে সে একটা পেল্লাই সাইজের উটপাখিকে সামান্য একটা পালকের মতো উড়িয়ে নিয়ে যাবে। এটা যে কি চরম মাত্রার একটা অতিরঞ্জিত কথা তা নিশ্চয়ই আর আলাদা করে বলে বোঝাতে হবে না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঠিক এই অভাবনীয় কথাটাই ঈগলের সব সন্দেহ দূর করে দেয়, আর সে ওই বিশাল প্রাচুর্যের প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে ফেলে। এর পরের অংশ ৩ নম্বর, হতাশাজনক বাস্তবতা। বিয়ের পর আসল রূপটা ঠিক কেমন হয়? ওই অবাস্তব কথাগুলোর ওপর ভিত্তি করেই ঈগলটা চিলকে সাথে সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু বিয়ের পর চিল যখন প্রথমবার স্বীকার করে ফেরে, তখন উন্মোচিত হয় আসল দৃশ্যপট। এটা দারুণভাবে একটা জিনিস তুলে ধরে। একদিকে কল্পনা সে বিশাল উট পাখি, যাকে কিনা পালকের মতো উড়িয়ে আনার কথা ছিল, আর অন্যদিকে একেবারে নগ্ন বাস্তবতা। চিলটা ফিরে এসেছে স্রেফ একটা ছোট্ট ইঁদুর নিয়ে। দৃশ্যটা একাধারে চরম হাস্যকর, আবার অন্যদিকে গভীরভাবে হতাশাজনক। একটা বিশাল আশার বেলুন কিভাবে একটা ছোট্ট ইঁদুরের বাস্তবতায় মুহূর্তের মধ্যে চুপসে যেতে পারে, সেটা এখানে খুব চমৎকারভাবে দেখানো হয়েছে। এই দৃশ্য দেখার পর ঈগলের রিয়াকশন কি হতে পারে সেটা বোধহয় সহজেই অনুমান করা যায়। চরম বিরক্তি আর একরাশ হতাশা নিয়ে সে জিজ্ঞেস করে, এটাই কি সেই উটপাখিটা যার কথা তুমি বলেছিলে? এই একটা মাত্র বাক্যের মধ্যেই ঈগলের স্বপ্নভঙ্গের সমস্ত যন্ত্রণা আর ক্ষোভ লুকিয়ে আছে। সে একদম পরিষ্কার বুঝতে পারে যে তার ওই উচ্চাকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে তাকে পুরোপুরি বোকা বানানো হয়েছে। আর ঠিক ওই মুহূর্তেই চিলটা তার আসল চেহারা প্রকাশ করে। কোনো রকম অনুশোচনা বা বিন্দুমাত্র দ্বিধা না রেখেই সে বলে ওঠে, তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কিছু বলতাম আর প্রতিশ্রুতি দিতাম। এটাই হচ্ছে আমাদের এই গল্পের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্ত। চিলটা একদম অকপটে স্বীকার করে নেয় যে তার ওই বিশাল উটপাখির গল্পটা ছিল স্রেফ একটা সুপরিকল্পিত প্রতারণা। তার একমাত্র লক্ষ্য ছিল যেভাবেই হোক ঈগলকে জয় করা, কোনো প্রতিশ্রুতি পূরণ করা তার উদ্দেশ্যই ছিল না। সবশেষে ৪ নম্বর অংশ, নৈতিক শিক্ষা। এই গল্পটা আসলে আমাদের কি বার্তা দিচ্ছে? গল্পের এই নাটকীয়তা থেকে বেরিয়ে এসে যদি আমরা এর পেছনের গভীর অর্থটা খুঁজি, তাহলে একটা বিষয় কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, সম্পর্কের ক্ষেত্রে অতিরঞ্জিত প্রতিশ্রুতি আর প্রতারণার বিপদ নিয়ে এটা একটা দারুণ শক্তিশালী সতর্কতামূলক গল্প। আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করছি যে যখন কোনো একটা সম্পর্কের ভিত্তি মিথ্যা বা অতিরিক্ত বাড়াবাড়ি রকমের কোনো প্রতিশ্রুতির উপর দাঁড়ায়, তখন সেটা কখনোই খুব বেশি দিন টেকে না বা সুখের হয় না।
ভিত্তিটাই যখন নড়বড়ে তখন পুরো কাঠামো তো একসময় ভেঙে পড়বেই, তাই নয় কি? এই গল্প থেকে মূলত দুটো সুনির্দিষ্ট শিক্ষা পাওয়া যায়। প্রথমটা হল প্রতারণার অনিবার্য পরিণতি। মিথ্যে কথা বলে বা নিজেকে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে খুশি করা যায়, কিন্তু দিন শেষে সেটা শুধু হতাশা আর বিশ্বাসহীনতারই জন্ম দেয়। আর দ্বিতীয়টা হল সম্পর্কের সততার অপরিহার্য গুরুত্ব। নিজের সক্ষমতা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া আর সৎ থাকাটাই হল যে কোনো সফল সম্পর্কের আসল ভিত্তি। বড় বড় কথা বলে পরে বিশ্বাস ভাঙার চেয়ে বরং সত্যটা বলে প্রত্যাশাটাকে সঠিক জায়গায় রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা একটা খুব গভীর প্রশ্নের মুখোমুখি হচ্ছি। বিশ্বাসের ভিত করার সময় একটি সুন্দর মিথ্যা কি কখনোই অনিবার্য হতাশাজনক সত্যের চেয়ে মূল্যবান হতে পারে? এই প্রশ্নটা সত্যি আমাদের গভীরভাবে ভাবায়। একটা মিথ্যে হয়তো শুরুর দিকে বেশ সাময়িক একটা আনন্দ বা উত্তেজনা দিতে পারে, কিন্তু যখন ওই ছোট্ট ইঁদুরের মতো নগ্ন সত্যটা সামনে এসে দাঁড়াবে, তখন এই মিথ্যের সব সৌন্দর্য মুহূর্তের মধ্যেই কর্পূরের মতো উড়ে যাবে। এই চিন্তাটা মাথায় রেখেই আজকের এই বিশ্লেষণটা এখানেই শেষ করা হচ্ছে। আশা করা যায় এই আলোচনাটি সম্পর্কের ভিত্তি আর সততা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।